আমি আফসানা রহমান, উপজেলা আইসিটি অফিস সবাই কর্মকর্তা পীরগাছা রোড। আসসালামু আলাইকুম। উপজেলা পরিসংখ্যান অফিসার পীরগাছা রংপুর। এনসিপির পীরগাছা সদর ইউনিয়নের আহ্বায়ক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিপ্লব মিয়া, যুগ্ম সদস্য সচিব পীরগাছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনলাইন প্রেস ক্লাবের ব্যবসায়ী আমি ওনাকে আসসালামু আলাইকুম। আমাদের পীরগাছা উপজেলায় কাউনিয়া উপজেলায় আপনারা তৈরি করবেন। আমরা জনগণের সাথে আপনাদের সম্পর্কগুলোকে যাতে করে অন্তর একটা সম্পর্ক তৈরি হয় সেটা আমরা প্রত্যাশা করি। মানুষের আপনাদের কাছে আসবে, হ্যাঁ পেশার দিনা আপনাদের কাছে কোনো অফিসে যদি দৈনিক 10 থেকে 20-50 জন মানুষও আসেন, আপনারা তালিকা করেন সিরিয়াল অনুযায়ী, যিনি আগে আসছেন তিনি আগে সেবা পাবেন, এভাবে তাদেরকে সেবা দেন। জরুরি বিষয়গুলোকে আলাদা করে বার করে সেগুলোকে জরুরি ভিত্তিতে সেবা দেওয়ার ব্যবস্থাটা আপনারা করেন। আমাদের থানায় গিয়ে কোনো মানুষকে যেন আর হয়রানির মধ্যে পড়তে না হয় সেই ব্যাপারটা আমাদের থানা কর্তৃপক্ষ আপনারা খেয়াল রাখবেন। ভূমি অফিস আছে, স্বাস্থ্য বিভাগ আছে, অন্যান্য যতগুলো বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগে জনগণের হয়ে আপনারা কাজ করতে দিতে আপনাদের কাছে প্রত্যাশা। আর আমি সংসদ সদস্য হিসেবে এই পীরগাছার মানুষ, রংপুর 4 কাউনিয়া পীরগাছার মানুষ, আপনাদের সকলের অকুণ্ঠ সমর্থন পেয়ে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন নাই, যাদের ভোট দেওয়ার বয়সী হয়নি, যারা ভোট কেন্দ্রে আসেননি, যে যে ধর্মের মানুষই হোক না কেন, হিন্দু মুসলমান বা সাঁওতাল, যে চরের মানুষ অথবা যে টাঙ্গার মানুষ, যে যেখানকার মানুষই আপনারা হন না কেন, আপনাদের সকলের যে আমি প্রতিনিধি, তার মধ্যে আমি কোনো ফারাক করতে চাই না। আমার দল জাতীয় নাগরিক পার্টি 11 দলীয় জোট, জামায়াতে ইসলামী নেতৃত্বে জোট, তাদের তরফ থেকে আমরা সংসদ সদস্য হিসেবে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি। আমরা দলমতের পার্থক্য করতে চাই, আমরা বরং এমন একটা কাউনিয়া পীরগাছা করতে চাই যেখানে কাউনিয়া পীরগাছার সামনে কোনো দলাদলি থাকবে, বরং সকল দল একযোগ হয়ে কাউনিয়া পীরগাছাকে আমরা সামনে থেকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং সেক্ষেত্রে অন্যান্য দলের যারা সদস্যরা আছেন, আপনাদের সকলের তরফ থেকে কাউনিয়া পীরগাছাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আশা করি। একই সাথে আমাদের জুলাইয়ের আহত এবং শহীদ ভাইয়ের পরিবাররা এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা। আপনাদের আত্মত্যাগের কারণেই আজকে আমরা সংসদ সদস্য হিসেবে আমরা আজকে নির্বাচিত হতে পেরেছি। নতুবা বাংলাদেশটা আগের গতিকেই চলতে থাকতো। সেই গতিতে সেট ধরিয়েছেন যারা চট্টগ্রামের অভ্যুত্থানে জীবন দিয়েছেন, রাজপথে সংগ্রাম করেছেন, তা আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। আপনাদের যে শপথ, সেই শপথ নিয়ে আমরা সামনের দিনে আমরা এগিয়ে যাব। আর ব্যক্তিগতভাবে নির্বাচনের সময় আমি অনেক পীরগাছা উপজেলার সকল সহকর্মী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আক্তার হোসেন ভাই, তিনি আমাদের পীরগাছা কাউনিয়ায় নির্বাচিত হয়েছেন। আমরা পীরগাছায় যারা গণমাধ্যম কর্মী রয়েছে বিভিন্ন সময়ভাবে রিপোর্টগুলো করে থাকি। বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু অনেক হয়রানি প্রেশানি লাঞ্ছিত হতে হয়। যদি প্রশাসনকে বললেও কিন্তু প্রশাসন সেই বিষয়গুলো সুদৃষ্ট দেয় না বা ওইভাবে দেখে না। সেই বিষয়গুলো দেখবেন, আপনি আমাদের অভিভাবক। আমরা কয়েকদিন আগে শুনেছি একজন মহিলা ভোটার, সে ভোট দেওয়ার কারণে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয়। মনে করি এবং আমরা দপ্তর প্রধানরা মনে করি যে আমরা আসলে এতদিন যে অভিভাবক শূন্য একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলাম, আজকে আমরা আমাদের অভিভাবক পেয়েছি। তো আমরা আমাদের যে দপ্তর প্রধানগণ আছেন, অফিসার যারা আছেন, তাদের পক্ষ থেকে আপনার কাছে আমাদের একটাই চাওয়া যে আপনি অবশ্যই আমাদেরকে অভিভাবক হিসেবে আপনি আমাদেরকে অভিভাবক যেরকম সন্তানদেরকে দেখে রাখে সেভাবে আমাদের অফিসারদেরকেও আপনি সেভাবে দেখবেন। আমরা অনেক লিমিটেশন, অনেক বাধার মধ্যে দিয়ে কাজ করি, সেই বিষয়গুলো আপনি মাথায় রেখে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমস্যা সমাধান করা এবং আমাদের সমন্বয়ক হিসেবে আমাদের অবশ্যই উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকবেন। তারপরও আমাদের দাপ্তরিক অনেক সমস্যা থাকে অনেক সময়, সেগুলো আমরা চাই যে আপনার দ্বার পর্যন্ত যাবে এবং আপনি অবশ্যই সহযোগিতা করবেন। আর এই সাথেও জানিয়ে রাখি